অনেকেই বলে এই ধরনের গাছগুলো নাকি বাঁচে না। আমি শুনেছিলাম, তো তারপর থেকে আমার একটা ভয় এসেছিল যে এই ধরনের গাছ আমি সত্যি করতে পারবো কি না। কিন্তু এই ব্লিডিং হার্ট আমি এর আগেও একবার নিয়েছিলাম, আর আমার কাছে কিন্তু এই গাছটা মারা গেছিলো। অতিরিক্ত জলের জন্য হয়তো মারা গেছিলো, পর্যাপ্ত পরিমাণ রোদ না পাওয়াতে মারা গেছিলো। কিন্তু এখন আমার ছাদে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে, আর প্রত্যেকটা ফুলের গাছই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল ধরে। আজকে ব্লিডিং হার্টটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটা গাছের ডগায় ডগায় প্রচুর ফুল ধরেছে আর প্রচুর কচি কচি পাতা। এই গাছটা দুটো ভ্যারাইটি আমার কাছে আছে, এটা সাদার মধ্যে লাল আর একটা লালের মধ্যে লাল, মানে পাতাটাও লাল আর এইদিকের যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ ফুলটাও লাল, আর ফুলটা যেটা কভারে আছে সেই পাতাটাও লাল, পুরো লালের মধ্যে লাল, দেখতেও খুব সুন্দর। ওই গাছটারও কাটিং কয়েকটা বসিয়েছি, দেখি যদি হয়ে যায় তাহলে কিছু জনকে আমার গিফট দেওয়ার আছে, তাদেরকে আমি গিফট দেবো। আর এই গাছটা কি করে করেছি চলো তোমাদেরকে বলি। একটা ব্লিডিং হার্ট ছোট অবস্থাতে নিয়ে এসেছিলাম, কিন্তু মাটির টবে লাগানোটাই শ্রেষ্ঠ বলে আমি মনে করেছিলাম। আর এখানে দেখো, যেহেতু লতানো ধরনের গাছ, তাই পিছন দিকটাতে একটা বাঁশের কঞ্চি সুন্দর করে বেঁধে গাছের সাপোর্টের জন্য গাছটাকেও বেঁধে দিয়েছি, যাতে অতিরিক্ত হাওয়ায় গাছটা এদিক ওদিক বাড়ি না খেয়ে নষ্ট না হয়ে যায়। আর মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে একটা বালি, গোবর সার আর মাটি মিশিয়ে তৈরি করেছি। এই গাছটাকে কিন্তু আমি জৈব খাবারই দিই, কোনো রকম কোনো অজৈব বা রাসায়নিক খাবার কিন্তু এই গাছটার জন্য আমি প্রয়োগ করি না। এই দেখো, মাটিটা আমি হাত দিয়ে তুলছি, কত সুন্দর মাটি। আর মাটিটাকে তোমরা বুঝতেই পারছো যে খুব ওয়েল ড্রেন মাটি আর অনেক পুরনো হয়ে গেছে। আসলে গোবর সার দেওয়া আছে গাছটাতে, তো তোমরাও এইভাবে গোবর সার দিয়ে গাছ করো আর প্রত্যেকের গাছই ভালো হবে, এটাই আশা করবো।